আজকে শিখব এমন কিছু ইংরেজি শব্দ যে শব্দগুলো আমরা রোজ রোজ ইউজ করি এবং অনেক বেশি পরিমাণে ইউজ করি। সেই শব্দগুলোর এক্স্যাক্টলি কারেক্ট প্রনাউন্সিয়েশন কি হয় বা কোন কোন ক্ষেত্রে সেই শব্দগুলোকে আমরা প্রপারলি ইউজ করতে পারি। ইংরেজি কিন্তু একটা ভাষা, কোনো একটা সাবজেক্ট নয়। তাই ভাষার মতো করে যদি ভাষাটাকে শিখতে হয় তাহলে এই ধরনের ওয়ার্ডসগুলো জেনে রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের ওয়ার্ডসগুলোই অ্যাকচুয়ালি পরবর্তী সময়ে গিয়ে যখন স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কথা বলতে যাবে তখন তোমাদের সাহায্য করবে। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য যারা আমাকে অনবরত টেক্সট করেছো যে ম্যাম এমন কিছু ভিডিওস নিয়ে আসুন যেগুলো থেকে আমরা এত সহজে ইংরেজি শিখতে পারি, তাদের কথা মাথায় রেখে এই ভিডিওটা আজকে কিন্তু আমি বানাচ্ছি। এবং প্রত্যেককে বলবো ভিডিওটা দেখার পরে একটু ধৈর্য নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটু কমেন্ট করো বেশি, কারণ এত খাটি তো আমরা সবাই সব তোমাদের জন্য, তার একটুখানি পারিশ্রমিক হিসেবে যেটা তোমাদের থেকে এক্সপেকটেশন সেটা হচ্ছে একটু লাইক, একটু শেয়ার আর কয়েকটা ভালো ভালো খারাপ ভালো মিলিয়ে কমেন্ট, যেমন যার যেটা ইচ্ছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমেই হচ্ছে যে ওয়ার্ডটা দিয়ে আমরা শুরু করবো সেটা হচ্ছে ইউজুয়ালি। অনেকে দেখবে বা আমিও ভীষণ বলে থাকি সারাদিনে, ধরো যদি আমি 100টা কথা বলি তার মধ্যে হয়তো 70টার কথা ইউজুয়ালি বলি। ইউজুয়ালি মানে কি? আচ্ছা, প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ইউজুয়ালি। ইউজুয়ালি কীরকম হওয়া উচিত? উচ্চারণ কিরকম হয়? ইউজুয়ালি। ইউজুয়ালি, ঠিক আছে, উচ্চারণ এরকম হওয়া উচিত। এইটা যেটা লেখা আছে সেটা হচ্ছে উচ্চারণ তুমি কিভাবে করবে সেইটার ধরনটা লেখা আছে। ইউজুয়ালি মানে কি? সাধারণত, মানে আমি রোজ দিন যে কাজগুলো করছি সেটা যখন আমি ব্যক্ত করব বা বলবো তখন আমি ইউজ করবো যে আমি সাধারণত এটা করি, আমি সাধারণত এই সময় উঠি, আমি সাধারণত এই সময় ঘুমোতে যাই, আমি সাধারণত এই সময় গান করি। তো এই সাধারণত কথাটাকে কতভাবে আমরা সারা দিনের খুব সিম্পল বাক্যতে ইউজ করতে পারি। যেমন আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 AM। আমি সাধারণত সকাল 6টায় উঠি। আমি সাধারণত সকাল 6টায় উঠি। শি ইউজুয়ালি ড্রিঙ্কস টি আফটার ক্লাস। সে সাধারণত ক্লাস শেষ করার পরে চা খায়। শি ইউজুয়ালি ড্রিঙ্কস tea after class. আচ্ছা, we usually go to the market on Saturdays. আমরা কি করি? আমরা ইউজুয়ালি সাধারণত শনিবারে বাজার যাই। আমরা সাধারণত শনিবারে বাজার যাই, ঠিক আছে। তাহলে ইউজুয়ালিকে আমরা কীভাবে ইউজ করলাম? ইউজুয়ালি আমি সকালে ঘুম থেকে উঠছি, আমি সেটা বলার জন্য ইউজ করছি ইউজুয়ালি। আমি ক্লাসের পরে এই যে তোমাদের সাথে এত চিৎকার করে করে ক্লাস নেওয়ার পর আমার গলা ব্যথা করছে, গলা ব্যথার জন্য আমি ক্লাসের পরে কি করি? আমি চা খাই। তাহলে আই ইউজুয়ালি ড্রিঙ্ক টি আফটার মাই ক্লাস, রাইট। আচ্ছা, আর কি করি? আমরা সাধারণত শনিবার দিন বাজার করতে যাই। তাহলে উই ইউজুয়ালি গো টু দ্য মার্কেট অন স্যাটারডেজ, ঠিক আছে। স্যাটারডেজে আমরা সাধারণত বাজার করতে যাই। তো এরম ধরনের কথা তো আমরা দিনের মধ্যে 50-60টা বলেই থাকি, যেখানে আমরা ইউজুয়ালিটাকে খুব সাধারণভাবে ইউজ করতে পারবো। এবং আমি সবসময় বলে থাকি যে ইনক্লুড দিস কাইন্ড অফ ওয়ার্ডস ইন ইয়োর রেগুলার রুটিন এবং ট্রাই টু স্পিক দেম। চেষ্টা করতে হবে যে এই ধরনের ছোট ছোট সাধারণ কিছু শব্দকে আমাদের রেগুলার কথার মধ্যে নিয়ে আসার, ঠিক আছে। সেকেন্ড কি আছে? সেকেন্ড কি ধরনের সেন্টেন্স আমরা সব থেকে বলে থাকি বেশি? সামটাইমস। এখানে কি লেখা আছে? সামটাইমস। টাইমস, হ্যাঁ, টাইমস না, টাইমস, সামটাইমস, ঠিক আছে। সামটাইমস আমরা কি করি? কখনো আমরা মানে মাঝে মাঝে আমরা কি করি? এবার মাঝে মাঝে শব্দটাও আমরা কিন্তু বহুবার ইউজ করে থাকি সারাদিনের বিভিন্ন অভ্যেসের জন্য। যেমন আই সামটাইমস ওয়াচ ক্রিকেট অন টিভি। আমি মাঝে মাঝে টিভিতে ক্রিকেট দেখি। আমি মাঝে মাঝে গান গাইতে ভালোবাসি। আই সামটাইমস লাইক টু সিং। আমি মাঝে মাঝে গান গাইতে ভালোবাসি। আর হয় কি? হি সামটাইমস কামস লেট টু স্কুল। হি সামটাইমস কামস লেট টু স্কুল। সে মাঝে মাঝে দেরিতে আসে স্কুলে। আমাদের একজন কালিগ রয়েছে যে প্রায়শই দেরিতে আসে অফিসে। তাহলে আমি তাকে বলার জন্য কি বলতে পারি? যে হি সামটাইমস কামস লেট টু অফিস। হি সামটাইমস কামস লেট টু অফিস। এটাতে কি বোঝাবে? যে রেগুলার সে লেট করে না, মাঝে মাঝে সে লেট করে, মাঝে মাঝে সে লেট করে।
আচ্ছা আর কি আছে, দে সামটাইমস টেক আ ওয়াক আফটার ডিনার, তারা মাঝে মাঝে ডিনারের পরে একটু হাঁটে, তারা মাঝে মাঝে ডিনারের পরে একটু হাঁটে। মাঝে মাঝে মানেই তারা এটা রেগুলার করে না, এটা তাদের অভ্যেস নয়, কিন্তু সামটাইমস দে ডু ইট। তাহলে সামটাইমসও এমন একটা ওয়ার্ড যেটা আমরা রেগুলার প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। ঠিক আছে, হোয়াটস নেক্সট, পরেরটা কি, দেয়ারফোর। দেয়ারফোর মানে কি, অতএব বা তাই। উচ্চারণ কিরকম হবে, দেয়ারফোর, ফো। ঠিক আছে, আরটা একটু দেয়ারফোরতে গিয়ে আমরা আটকে যাব, ইটাকে আমরা গিলে ফেলবো, ইটাকে বলবো না, কি বলবো, দেয়ারফোর, দেয়ারফোর। রিপিট আফটার মি, দেয়ারফোর। ঠিক আছে, দেয়ারফোর, খুব সিম্পল। আচ্ছা, it rained heavily, therefore the match was cancelled. খুব জোরে জোরে বৃষ্টি পড়েছে, তাই ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে। therefore মানে হচ্ছে অতএব বা তাই। এটা আমরা রেগুলার বলে থাকি কিনা, যে এটা হয়েছে তাই জন্য ওটা হয়েছে, এটা হবে অতএব এটা হবে, রাইট, এইটা বলে থাকি। তাহলে আমরা therefore-টা ইউজ করতে পারি রেগুলার লাইফে। আচ্ছা আর কি আছে, দ্য ফোন ইজ স্মল অ্যান্ড লাইট অ্যান্ড দেয়ারফোর ইজি টু ক্যারি। ফোনটা ভীষণ ছোট এবং ভীষণ হালকা এবং সেই জন্য ফোনটা ক্যারি করা খুব ইজি। দেয়ারফোর অতএব, ঠিক আছে, ক্যারি করা খুব ইজি। আর কি আছে, দ্য ওয়ার্ক ওয়াজ লেট দেয়ারফোর উই হ্যাড টু পে আ ফাইন। দ্য ওয়ার্ক ওয়াজ লেট, অনেক দেরিতে হয়েছিল কাজটা সেই জন্য, দেয়ারফোর তাই, তাই, দেয়ারফোর উই হ্যাড টু পে আ ফাইন, তাই একটা ফাইন দিতে হয়েছে, কাজ সময় মতো হয়নি তাই আমাদের জরিমানা দিতে হয়েছে। তাহলে তাইটাও, দেয়ারফোরটাও কিন্তু আমরা রেগুলার লাইফে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। ঠিক আছে, করি তো, হ্যাঁ কি না কমেন্ট করে জানাবে, করি কি করি না। আর কি আছে, অ্যাকচুয়ালি। এবার আমরা ম্যাক্সিমাম বাঙালি এটাকে কি বলে থাকি, একটুখানি কমেন্ট করো। আমরা বলি অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি ইজ নট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, চুয়ালিটা আমরা কেটে বলছি চলি, অ্যাকচুয়ালি। যখনই মানে আমি একটা তোমাদের একটা ট্রিক বলে রাখি, যখন প্রনাউন্সিয়েশন নেটিভদের মতো করতে হবে, সমস্ত কথাটা তোমরা দেখবে যদি নেটিভ স্পিকারদের কথা শোনো, ওরা কিন্তু সম্পূর্ণটা এত ভেঙে বলে না, ওরা আদো আদো করে বলে, কিছুটা কথা গিলে নেয়। অ্যান্ড দেয়ার লাইজ দ্য সিক্রেট, যে আমরা যদি একটুখানি অংশ বাক্যটার বা শব্দটার গিলে ফেলতে পারি, প্রনাউন্সিয়েশনটা অনেকটা নেটিভদের মতো হবে। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি আই ওয়াজ লেট, অ্যাকচুয়ালি ইট ডিডন্ট হ্যাপেন, রাইট, অ্যাকচুয়ালি প্রনাউন্সটা করতে করতে শিখে যাবে। আসলেই, আসলেই, অ্যাকচুয়ালি মানে আসলেই। I actually enjoy listening to music. আমি কিন্তু আসলেই গান শুনতে উপভোগ করি বা গান শোনা উপভোগ করি। I actually enjoy listening music. আচ্ছা, she actually lives near here. সে কিন্তু আসলেই কাছে থাকে। She actually lives near here. সে এখানেই কাছাকাছি থাকে। He actually helped me with the homework. সে আমাকে আসলে হোমওয়ার্কের জন্য সাহায্য করেছে। সে আসলে আমাকে হোমওয়ার্কে সাহায্য করেছিল। He actually helped me with the homework. তাহলে এখানে অ্যাকচুয়ালিটাও এমন একটা বাক্য যেটা আমরা কম বেশি হলেও সারাদিনে বহুবার ইউজ করি এবং এটার প্রপার ইউজের জানা, কোথায় ইউজ হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কি আছে, 5 নম্বর এই ওয়ার্ডটাও আমরা খুব ইউজ করি, ফার্স্ট। ঠিক আছে, এবার আমরা সাধারণত কি বলে থাকি, সাধারণত আমরা কি বলে থাকি, এটাকে ফাস্ট, ফাস্ট বলে থাকি, আর এটাকেও ফাস্ট বলে থাকি, তাই তো। FIRST টাকেও আমরা ফার্স্ট বলি, আবার FAST টাকেও আমরা ফার্স্ট বলি। এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্রুত, কিন্তু আমি বলবো ফার্স্ট না বলে এটাকে ফার্স্ট বলো, ফার্স্ট বলো। উচ্চারণটাও দেখো এরকমই দেওয়া আছে, ফার্স্ট, ফার্স্ট না ফার্স্ট, মানে ঠোঁটটাকে একটু বাইরে করে প্রথমে এফটা বলার চেষ্টা করো, ফার্স্ট, অ্যান্ড দেন
rest of the word. ঠিক আছে, ফার্স্ট ওপেন ইয়োর নোটবুক, প্রথমেই তোমার নোটবুকটা খুলে নাও। ফার্স্ট ওপেন ইয়োর নোটবুক, তোমার নোটবুকটা প্রথমেই খুলে নাও। ফার্স্ট লেটস ফিনিশ ব্রেকফাস্ট, প্রথমে সকালের ব্রেকফাস্টটা শেষ করো। ফার্স্ট লেটস ফিনিশ ফার্স্ট লেটস ফিনিশ দ্য ব্রেকফাস্ট, মানে প্রথমেই ব্রেকফাস্টটা ফিনিশ করো। আচ্ছা, ফার্স্ট শি ওয়াশেস হার ফেস দেন শি ব্রাশেস হার টিথ, মানে প্রথমে তার ফেসটাকে সে ওয়াশ করে অ্যান্ড দেন তার দাঁত সে মাজে। ঠিক আছে, তাহলে এই ধরনের কথাবার্তাও তো আমরা সারাদিনে বহুবার বলে থাকি, তাই তো? এই ধরনের কথাবার্তাও তো আমরা সারাদিনে বহুবার বলে থাকি। তাহলে এই যে শব্দগুলো আজকে আমি তোমাদের শেখালাম বা জানালাম, বা এটা জানালাম যে এগুলো আর কীভাবে তোমরা সারাদিনে ইউজ করতে পারে, আজকে থেকেই এই শব্দগুলোকে রপ্ত করে নিয়ে নিজের ডেইলি রুটিনে বলা শুরু করে দাও। দিস উইল বি দ্য ফার্স্ট স্টেপ তোমার স্পোকেন ইংলিশের জার্নিতে। এটাই প্রথম পদক্ষেপ হবে এগিয়ে যাওয়ার জন্য, রাস্তাটাকে স্মুথ করবে এই ধরনের ওয়ার্ডসগুলো, এবং এই ধরনের ওয়ার্ডসগুলোর ওপরে আমরা বেস করে আরও নতুন নতুন ভোক্যাবুলারি শিখতে পারি। আজকের ভিডিওটা কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো আমাকে অবশ্যই জানাবে। এখানে লিখেছে প্র্যাকটিস টুগেদার, কিন্তু আমার মনে হয় এটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে, তোমরা একটু পড়ে নাও। আই ইউজুয়ালি রিড আ বুক বিফোর বেড, আমি সাধারণত ঘুমানোর আগে বই পড়ি। সামটাইমস আই সুইম ইন দ্য পন্ড, মাঝে মাঝে আমি পুকুরে সাঁতার কাটি। ইট ইজ কোল্ড দেয়ারফোর আই ওয়্যার আ জ্যাকেট, এটা খুব ঠান্ডা তাই জন্য আমি একটা জ্যাকেট পরেছি। আই অ্যাকচুয়ালি লাইক স্পাইসি ফুড, আমি আসলে একটু ঝাল খাবারই পছন্দ করি। ফার্স্ট ফিনিশ ইয়োর হোমওয়ার্ক দেন প্লে, প্রথমে নিজের হোমওয়ার্ক শেষ করো এবং তারপরে খেলতে যাও। তাহলে এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে ভালো লিখবে, খারাপ লাগলে খারাপ লিখবে, কিন্তু ফিডব্যাক ইজ ইম্পর্ট্যান্ট। এবং এটাও জানা দরকার যে আমি ছাত্রছাত্রীদের কাছে কতটা উপকারী কন্টেন্ট নিয়ে আসতে পারছি, তোমাদের ইংলিশের জার্নিতে কতটা হেল্প করতে পারছি, এটা জানা আমার জন্য খুব দরকার। তাই অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে দাও যে ভালো লাগছে, উপকারী কন্টেন্ট মনে হচ্ছে, না আরও নতুন ধরনের কিছু দেখতে চাইছো, সেগুলো জানানোর জন্য কমেন্ট করে অবশ্যই জানিও।